নাজমুল হোসেন শান্ত বলেছেন যদি তিনি কখনো বোলার হতেন, ফাস্ট বোলার হতেন, কখনো তিনি নাহিদ রানাকে বাউন্সার করতেন না। 147.2 কিলোমিটার প্রতি ঘন্টায় বলটা ছিল। রিজওয়ান মনে করেছিলেন বল ভেতরে ঢুকবে না, তিনি লিভ করেছিলেন, বলটা ভেতরে ঢুকেছে। 4 ওভার 4 বল, 2 মেডেন, 10 রান, 4 উইকেট। নাহিদ রানার আজকের শেষ স্পেলটা। পঞ্চম দিনে বাংলাদেশের কোনো গতি তারকা যখন এরকম একটা স্পেল করেন তখন তো জয় নিশ্চিতই হয়। বাংলাদেশ দল টানা 3 বারের মতো পাকিস্তানকে টেস্টে ধরাশয়ী করেছে। রাওয়ালপিন্ডিতে টানা 2 ম্যাচ হারানোর পর এবং মিরপুর টেস্টেও জয় পেয়েছে বাংলাদেশ দল, এবং সেখানে নাহিদ রানার অবদান অনস্বীকার্য। 5 উইকেট পেয়েছেন এবং শেষ উইকেটটা পেয়ে সিজদায় লুটিয়ে পড়েছেন। দলের সবাই তাকে ঘিরে কিন্তু উদযাপনে মেতেছে। আবারও বলি, 4.5 ওভার, 2 মেডেন, 10 রান, 4টি উইকেট। শেষ স্পেলে নাহিদ রানাকে আনা হচ্ছিল না, অনেকক্ষণ অপেক্ষা কিন্তু ছিল দর্শকদের। শেষ দিকে নাজমুল হোসেন শান্ত দলের অধিনায়ক তাকে যখন বোলিং প্রান্তে আনেন তখনই কিন্তু নিজের গতি দিয়ে, নিজের মাথা দিয়ে কিন্তু নাহিদ রানা মঞ্চটা নিজের করে নিয়েছেন। 4টি উইকেট নিয়ে বাংলাদেশকে জিতিয়ে দিয়েছেন এবং বাংলাদেশ দল সিলেটে যাচ্ছে একটা সুখস্মৃতি নিয়ে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত এসেছিলেন, তিনি যেটা বললেন যে রিভার্স সুইংটা যেটা নাহিদ রানা এখনই রপ্ত করে ফেলেছেন, এবং সেটাতে বিশেষ করে মোহাম্মদ রিজওয়ানকে যেভাবে তিনি বোল্ড করেছেন, যেভাবে তাকে বোকা বানিয়ে বোল্ড করেছেন, সেই ডেলিভারিটা দুর্দান্ত ছিল। এক কথায় দুর্দান্ত। 147.2 কিলোমিটার প্রতি ঘন্টায় বলটা ছিল। রিজওয়ান মনে করেছিলেন বল ভেতরে ঢুকবে না, তিনি লিভ করেছিলেন, বলটা ভেতরে ঢুকেছে। নাহিদ রানা শুধু গতি দিয়েই নয়, তার মাথা দিয়ে, রিভার্স সুইং দিয়েও ব্যাটারদের কুপকাত করতে পারেন। যে বলটাতে সৌদ শকিলকে তিনি আউট করেছেন সেটা কিন্তু একটু ধীর গতির ছিল। যদি মোহাম্মদ আব্বাসের কথা বলেন, তার জন্য 138 অনেক গতি, তিনি এই গতিতে বল করতে পারেন না। তবে নাহিদ রানার জন্য এটা কম গতির বল। নাহিদ রানা সম্পর্কে কথা বলতে গিয়ে নাজমুল হোসেন শান্ত বলেছেন যদি তিনি কখনো বোলার হতেন, ফাস্ট বোলার হতেন, কখনো তিনি নাহিদ রানাকে বাউন্সার করতেন না। কারণ তিনি জানেন যখন তিনি ব্যাট করতে নামবেন নাহিদ রানা সেই বাউন্সারটা তাকে ফিরিয়ে দিবে। শাহিন শাহ আফ্রিদি নিশ্চিতভাবেই এই ভুলটা করে ফেলেছেন। এখন তার মাফ পাওয়ার আপাতত কোনো সুযোগ নেই। সিলেটে হয়তোবা তারা মাফটা পেতে পারে, কারণ সিলেটে হয়তোবা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় নাহিদ রানাকে নাও খেলানো হতে পারে। যদি খেলানো হয়, শাহিন শাহ আফ্রিদি কি তার এগেনস্টে ব্যাট করতে নামতে চাইবেন? আমার তো মনে হয় না। অন্তত শান্তও সেটা মনে করেন। নাহিদ রানা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের এক্স ফ্যাক্টর। আবারও বলছি, 4.5 ওভার, 2 মেডেন, 10 রান, 4 উইকেট। শেষ স্পেলটা একটা টেস্ট জমিয়ে ফেলেছিল কিন্তু পাকিস্তান। সেখান থেকে তাসকিন আহমেদ দারুণ বল করেছেন, মেহেদি হাসান মিরাজ তিনি কন্ট্রিবিউট করেছেন তাইজুল ইসলাম। তবে নাহিদ রানা যেভাবে শেষটা টেনেছেন সেটাই কিন্তু একটা টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। একটা ফাস্ট বোলার একটা রান আপ নিয়ে আসছেন, তিনি গতির ঝড় তুলছেন, তিনি স্টাম্প উপড়ে ফেলছেন, তিনি স্লোয়ার দিয়ে ব্যাটারকে বিভ্রান্ত করছেন, তিনি রিভার্স সুইং করাতে পারছেন। শেষ দিনে এসে এমন একটা পেসার বাংলাদেশ দল পেয়েছে, এই রত্নটাকে যত্ন করে রাখতে হবে। এই রত্নটার যত্নই যেন কোনো রকম কমতি না থাকে, সেটার দিকে চোখ সবার রাখতে হবে। তিনি আরও ম্যাচ জেতাবেন, আরও অনেক ম্যাচ জেতাবেন, এবং শান্তর এই কথাটা আপনাদের মনে রাখতেই হবে, তাকে ভুলেও যখন নাহিদ রানা ব্যাট করবে তাকে ভুলেও বাউন্সার দেবেন না। তিনি কিন্তু শত গুণে সেটা আপনাকে ফিরিয়ে দিবেন। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর, ঢাকা।